জি ভাইয়া, শোনা যাচ্ছে। সবাই কি সাবমিট করে দিয়েছেন? ওটা কি দেখবো না হচ্ছে গিয়ে মার্কেট প্লেস দেখবো, কি করবেন? সাবমিট করতে তো ভাইয়া দেখেন। আমার কিক কভারের সমস্যা ছিল, সকালে তো আর দেখার নেই। আচ্ছা, আইডিয়া দিন খালি যে এভাবে করলে আর কি ভালো লাগবে দেখতে। কিছু পাইতেছে না। ভাইয়া ওই কন্টেস্টের ইয়াটাও যে নিছিলেন, এআই ফাইলটা, ওইটা একটু দেখা ওটা দিয়া। হচ্ছে গিয়ে ধরারই সুযোগ পাইছিলাম না আমি, আপনি মনেও করে দেন আমার। সমস্যা নেই ভাই, সমস্যা নেই। আমার জাস্ট পারলে ফন্ট চেঞ্জ করলে বলছিলাম মনে হয়, জাস্ট ওইটুকু দেখে হলে হবে। আচ্ছা, আচ্ছা দেখেন ইয়া ভাই, কি প্রবলেম ছিল একটু দেখেন আমাকে। পুরো ফরিদপুরে পোস্ট একটা। কি আমি দেখাবো বা? হ্যাঁ দেখান। প্রবলেম তো পুরোটাই মানে প্রবলেম পুরাটাই। কিভাবে, হ্যাঁ মানে কিভাবে আর কি প্রেজেন্ট করবো এটাই বুঝতেছি না। চীনে ঘোরা গরু। এটা জি ভাই, 45। আমি তো ভিডিও স্ক্রিনশট দিইনি আপনাকে। ভিডিওগুলোর লিংক আর হচ্ছে গিয়ে স্ক্রিনশট কিভাবে দিবেন? আপনি তো কোনো কিছু বলেননি না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রাতেই দিয়ে দেবো। 45 ইনকাম আছে, 38 এখনো হয় নাই, হয়ে যাবে। হ্যাঁ আমার মানে আমি এই সপ্তাহটা মানে পূজা রাখতে দেখতে যাচ্ছিলাম, না হলে হচ্ছে গিয়ে তো পূজা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হুম, আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যালো ভাইয়া। দয়া দিদি ফোন করলে।
আপনাদের ফাইনাল ডাটা ইনক্রিমেন্ট হবে, ওই ব্যাপারে কিছু ইনস্ট্রাকশন ছিল। আর হচ্ছে গিয়া there is some other ways and other stuff, কিছু ব্যাপার স্যাপার আছে অফিস থেকে। ভাইয়া নাজমুল ভাই আছেন? হ্যাঁ ঠিক। ভাইয়া আমার মানে ফাইবার টাইপারে যে মোবাইল নাম্বার অ্যাড করা আর জিমেল টিমেল যে নাম্বার দিয়ে খোলা, সেটা যে মোবাইলে ছিল সেটা চুরি হয়ে গেছে আর কি। এখন নাম্বার ওঠানোর আগ পর্যন্ত কি কোনো সমস্যা হবে? না, যত তাড়াতাড়ি পারেন উঠে ফেলেন, কাজে লাগবে, বুঝছেন? একটু আগে গেছে তো এই ঘটনা ঘটছে তো এই জন্য আর কি, মানে এখন আপনার সাথে ক্লাসে। উঠে ফেলেন, হ্যাঁ উঠে ফেলেন। ঠিক আছে ভাই। ভাই আমার যে ফাইলটা দিয়েছিলেন কন্টেস্টের, ওটার নাম কি ছিল মনে আছে? ওটা ভাই রেসিডেন্ট ছিল নাম। ফাইলের নেম রেসিডেন্ট ছিল। জি ভাই। হ্যাঁ ভাই, রেসিডেন্ট ফুড ফ্লায়ার, কর্পোরেট ফ্লায়ার, এই দুটো তো ঠিকঠাক আছে, কোনো সমস্যা এটা নেই। আর কি ফাইনালাইজ করছি, আর জাস্ট এটাতেই সমস্যা কিছু যেটা আছে। ওকে, আমার এটাই মেন, এখন এটাই হচ্ছে না ঠিক মতো। কি করবো বুঝতেছি না ভাই আমি কোনো আইডিয়া। প্যারা নেন না, বাদ দেন, প্যারা নেওয়ার কোনো দরকার নেই। আমি আপনার যেটা বলি সেটা শুনুন। হ্যাঁ ইয়াতে যান, থ্রিপিকে যান, যাদের কি নিয়ে সমস্যা আছে ডিরেক্ট থ্রিপিকে যান। কি করবো তাহলে সার্চ দেন, এখন তো ইন্সপিরেশন নেই। জাস্ট সার্চ দেন। ওকে, খুঁজছিলাম তো অনেক, পছন্দের মতো কিছু পাইনি। ফ্লায়ার মকআপ মক্কা মকআপই লাগবে। এই যে রেড একটা আছে না, এটা আচ্ছা, যেটা ভালো লাগে ডাউনলোড। আমরা এটা ঠিক এক টাইপের ফ্লায়ারই দেওয়া যাবে নাকি 3 টাইপের ফ্লায়ার? আপনি ডাউনলোড দেন, সেটা শুনুন। কি পিএসবি না ইয়া এআই মনে হয়। জিপ ফাইল তো বা বুঝতেছি না। ডাউনলোড হয়েছে না? ও কত বড় সাইজ? হিসেব দিল 1 মিনিট না। তাহলে পিএসবি আই গেস। হ্যাঁ যাদের গিগিমের প্রবলেম আছে তারা ডিরেক্ট মারে, তারা ডিরেক্ট ডাউনলোড দেন, ডাউনলোড দিয়ে সেটাকে মডিফাই করেন। 30 মিনিটের বেশি সময় নেই, তারা কোনো দরকার নেই। মানুষের বিগত জিনিসপত্র ডাউনলোড দিয়ে বেচছে না, ডিজাইনার হয়ে গেছে, $1000 কামাই করে ফেলাই দাও, আপনারা মাথা কামাইতে কামাইতে অবস্থা। পিএসবি হ্যাঁ ওপেন করেন। ইলাস্ট্রেটেড পোজ করতে হবে, দুইটা মিলে একসাথে চলবে না ঠিক মতো। এক্সপোর্ট করা আছে না? পিএনজি তে নাকি বা ইয়ে আছে কিনা যে কোনো কিছু দিয়ে দিন। এটা তো নাকি ফ্লায়ার মকআপ তো লিখছিলাম, ফ্লায়ার ভালো মকআপ আছে কত? শাকিল আছে? শাকিল হ্যাঁ ওই তোর মকআপ গুলো কই, ওগুলো কি আপলোড দেওয়া আছে? হ্যাঁ আপলোড দেওয়া আছে, লিংক দে।
তুই যে মকআপগুলো ইউজ করছিস, দেখলাম কয়েকটা মকআপ। জানতে পারি ডাউনলোড জানতে গুগলে সব লোগো চেঞ্জ করছে। ভাই। আমি যে লিঙ্কগুলো দেই আপনারা হচ্ছে গিয়ে মাস্ট এই লিঙ্কগুলো রাখবেন, এই লিঙ্কগুলো রেখে দিবেন। যেখানে যত লিঙ্ক দেই মোটামুটি রেখে দিবেন। এই যে মকআপ, আরো আরো আপডেট দেওয়া হবে মাঝে মাঝেই। এই লিঙ্কগুলো কপি করে রাখেন, এই মকআপের লিঙ্ক থেকে মকআপ ডাউনলোড দিয়ে নিন। এই মকআপটা সুন্দর, আমি ডাউনলোড দিয়ে দিব না এটা, আমি একটু ডাউনলোড দিয়ে দিব না, আমার একটু লিঙ্ক দিন ক্লাসের পরে 9টার পরে একটু নক করে একটু এটা ডাউনলোড দিয়ে দিব না আমি। ভাইয়ারা সবাই আপলোড দেন কিছু কিছু। কার কাছে কখন ভালো থাকে কে বলতে পারে। ভাই এগুলো কি ফ্লায়ারের মকআপ নাকি মকআপের মধ্যে কালার? না, প্লেয়ারের গুলো আলাদা, এখানে শুধু প্লেয়ারের গুলা। এখানে অনেকগুলোতে আছে হচ্ছে যে সব ধরনের একটা মকআপের ভিতরে অনেকগুলো থাকে। কালেকশন আছে, ঠিক আছে? ও আচ্ছা, আমি যে লিঙ্কগুলো দিচ্ছি এগুলো একটু নোট করেন, এই লিঙ্কগুলো রাখতে। লাস্টে যে লিঙ্কটা দিচ্ছি এটা আমাকে একটু সেন্ড করেন 9টার পরে, ডাউনলোড করে এখানে আপলোড দিয়ে দেবেন ফোল্ডারে গুগলের ড্রাইভের লিঙ্কটাও দিন আমাদের, আর এই লিঙ্কটা একটু দিন, একটু নক করে মনে করাই দিন আমাদের, ঠিক আছে? যেগুলো ফ্রি আছে সেগুলো নিয়ে তো প্রবলেম নাই, সেগুলো মকআপ নেন, ফ্লেয়ার নেন, যা যে ডিফল্ট টেক্সট আছে সেগুলো চেঞ্জ করেন। মকআপ লে আছে, বিজনেস মকআপ লে আছে, ওই জায়গাগুলো চেঞ্জ করেন। রিয়েল ওয়ার্ল্ড টাইপের ইয়া নেন, কোম্পানির ফ্লায়ার নেন, গুগলে সার্চ করে কোম্পানির ফ্লায়ার নেন, সেটার যে টেক্সট আছে সেই টেক্সটগুলো দেন। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ ভাই। আচ্ছা। সবাই, এটা আসিফ ভাইয়ের জন্য শুধু তা না, এটা সবার জন্য এগুলো, যার যেটা লাগে ইউজ করেন। আর হচ্ছে গিয়া ডিরেক্ট ফাইবারে যান, অন্যদের যে ইমেজগুলো তাদের ওই এর মধ্যে লেখা যেগুলো সেগুলো ফলো করেন, সেটা বানানোর চেষ্টা করেন। লাইক
দেখেন 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 এআই আইডিপিএস পিডিএফ এর মধ্যে কিছু নেই, এটা সার্চ আসলে কেমন আইডিয়া পাওয়া গেছে কিরকম হচ্ছে গিয়া ইমেজ তারা ক্রিয়েট করছে। See? So, got the idea? Do it. হ্যাঁ bro. আচ্ছা, যাদের গিগ আছে তাদের কি এক্সাম দেওয়া শেষ, মানে ফাইবার টেস্ট দেওয়া শেষ? না ভাই দেই নাই ভাই। একটা হইছে তো, আর একটা করার পরে আপনি বললেন যে দিতে, এর জন্য আর দেইনি এখনো। কতজন আছে? মাত্র 11 জন। 11 জন মিলে আমি কি করবো বলতো? বাকিদের কি কোনো কিছু দরকার নাই? আমার গিগের লিংক কপি করলাম, ঠিক আছে? দেখেন হচ্ছে গিয়া আপনার গিগ রিলেটেড কোনো ইমেজ, গিগ, হ্যাঁ, small project. Do I have anything useful? Okay. দেখেন
হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ইজ ইম্পর্টেন্ট। টুইটারে তো কেউই নেই। গুগল ট্রেন্ড নামে একটা জিনিস আছে জানেন? হুম টুইটার তো কখনোই মানে জাস্ট অ্যাকাউন্ট খোলা, কখনো ইউজও করিনি। হুম। টুইটার কখনো তো ইউজই করি নাই। টুইটারে হচ্ছে গিয়া আপনার ডিজাইন রিলেটেড যত ধরনের ক্লায়েন্ট আছে যারা আছে সব হচ্ছে গিয়া করবেন, ফলো দিবেন, সবগুলো ফলো দিতে থাকবেন। 2-3 দিনের মধ্যেই 2-2,500 ফলোয়ার বানায় লাগবেন, মানে ফলো করে ফেলাবেন। ঠিক আছে? ডিজাইন রিলেটেড যা আছে, যেমন ফ্লায়ার রিলেটেড যা পাবেন, সার্চ দিবেন, অ্যাড করবেন, সার্চ দিবেন, অ্যাড করবেন, ফলো করবেন। আর হচ্ছে পোস্ট দিবেন, ট্রেন্ড খুঁজেন। আমি যেমন হচ্ছে আমার ইনফোগ্রাফিক, আচ্ছা, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, এটা সবচেয়ে বেশি। উম, 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 okay. ইনফোগ্রাফিক্সের চাইতে প্রেজেন্টেশনের ইয়া অনেক বেশি। লিঙ্ক কপি করেন, কপি করছি না, টুইট করেন। দেখি হবে যদি এই ট্যাগগুলো দেখে নিন যে ট্যাগগুলো কোনগুলো ট্রেন্ডি, সেই ট্যাগগুলো থেকে আপনি যখন এঙ্গেজ করবেন, সহ যে হ্যাশট্যাগ দিয়ে করবেন, আপনার এইটা চলে আসবে। আপনি যদি এদিক থেকে কিছু ট্রাফিক পান, ফাইবার সার্চে ফাইবার আপনাদের এমনিতে করে রাখবে। কি কি এখানে ফাইবারের হুম, প্রেজেন্টেশনের পয়েন্টটা কি? অ্যানুয়াল রিপোর্ট, এটা আচ্ছা। হচ্ছে কি আমি আমার আর দিকে সেই গিকেট দিকে জন্য লিংক। দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এখন হচ্ছে কি যদি আপনি ধরেন সার্চ দেন অ্যানুয়াল রিপোর্ট বা প্রেজেন্ট, এটা এখানে অনেকটাই পাবেন, ঠিক আছে? এগুলো ফলো দিবেন। 2-4টা পাবলিকে এই যে দেখেন অলরেডি হচ্ছে গিয়ে প্রেজেন্টেশনে সার্চ দেওয়ার পর আমার এই যে পোস্ট চলে আসছে। So, আমি এখান থেকে কিছু ট্রাফিক পাবো, অলরেডি সাম ট্রাফিক। যাদের কাছে এই যে প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশন দিয়ে গেছে সেল, তারপরে এগুলা এগুলা শো করবে। So that's how we can gain some traffic from Twitter. এছাড়াও আরো কয়েকটা রয়েছে, আমরা কালকের দিনের বেলা এগুলো দেখা শুরু করবো। At first, make the gig images, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। বুঝার জন্য যদি পারেন এভাবে ট্যাগ দেওয়া শুরু করবেন, পরে হচ্ছে গিয়ে ট্রেন্ড, বর্তমান ট্রেন্ড, ডিজাইন ট্রেন্ড। সো আমরা হচ্ছে গিয়ে এটা কাজে লাগাবো, টুইটারে পুরোপুরি কাজে লাগাবো। টুইটার অ্যাকাউন্ট যাদের নাই খুলে ফেলেন, খুলে হচ্ছে গিয়া শুরু করে দেন।
দুটো দিয়ে হচ্ছে গিয়ে ট্রেন্ড ফলো করবেন, গুগল ট্রেন্ড ফলো করবেন। আর হচ্ছে ইনফোগ্রাফিক আপনার যে ইয়াটা সেই রিলেটেড যেগুলো আছে, তারপর প্লাস হচ্ছে কি আপনি কিছু ইয়া দিছেন না, ট্যাগ, রিমেম্বার জি ভাইয়া ট্যাগ আছে, দিয়েছিলাম। সেই ট্যাগগুলো ইনক্লুড করতে পারেন আপনার। গিগের ভিতরে কর্পোরেট ফ্লায়ার এগুলো এরকম টাইপ ট্যাগ ছিল, তো ওইগুলোর ভিতরে কি ইনফোগ্রাফিক ট্যাগও দিতে হবে না এখন? না, আমি জাস্ট আমার ইনফোগ্রাফিক গিগের জন্য দেখাচ্ছি, আপনার যে গিগ সেই গিগ ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। সো দ্যাটস হাউ আমরা হচ্ছে কি আমাদের ট্রাফিক বাড়াইতে পারি গিগের, ঠিক আছে। সি ইমপ্রেশন, গত মাসের ইমপ্রেশন এটা, হ্যাঁ, যত ইয়া করবে ইমপ্রেশন তত বাড়বে, ইমপ্রেশন ম্যাটার। হচ্ছে গিয়ে টেকনিক, আর হচ্ছে গিয়ে ইয়া করে ফেলবেন। ও আমি কি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি? এটাই ভাই বলতে নিছিলাম, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছেন। ক্যালকুলেট ইমপ্রেশন ম্যাটার, ইমপ্রেশন ম্যাটার। ইমপ্রেশনের উপর হচ্ছে কি আপনার অর্ডার আসবে কি সেটা, তখন হচ্ছে গিয়ে সোশ্যাল ইয়াগুলো আসবে, সোশ্যাল ক্লিকগুলো আসবে, তখন আপনার ইমপ্রেশন অটোমেটিক করে ফাইবার আপনার গিগের র্যাঙ্কিং এ রাখবে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে গিয়ে বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্ট খুব ইম্পর্টেন্ট একটা সেকশন, এটা দিকে খেয়াল রাখবেন। বায়ার রিকোয়েস্টে থাকবেন। আর হচ্ছে গিয়ে এই যে এটার নাম হচ্ছে গিয়া সিম্পল সুপার অটো রিফ্রেশ এক্সটেনশনটা দেখেন আমার হচ্ছে গিয়ে 5 মিনিট অটো সেট করা আছে, ঠিক আছে, 5 মিনিটের অটো সেট করা আছে। এটা দিবেন, এটা দিলে আপনাকে হচ্ছে সবসময় ইয়েতে রাখবে, অনলাইনে দেখাবে। 5 থেকে 10 মিনিট যে কোনো কিছু দিয়ে দিবেন। এগুলো গেল কিছু ট্রিক্স, আরো কিছু ট্রিক্স আছে। আজকে আমি চলে যেতে পারি ভাই, নাইমুদ্দিন নাহি ভাই, কি হয়েছে ভাই, মেন্টালিটি নাই কেন, চলে গেছে? গিগ কয়টা করে কমপ্লিট হয়েছে? তারপর মাল্টিপল গিগ আছে করে সুযোগে শাহরিয়ার কবির ভাই, আপনি যে ইয়াগুলো করছিলেন হচ্ছে গিয়া ওই যে ট্রেস গুলো করছিলেন, সেগুলো দেখে আপনি গিগ ক্লিয়ার করে ফেলতে পারেন না? নীলা ভাই আছেন? নীলা ভাই আছেন? আরে ভাই মোবাইল চলে গেছে, মোবাইল এরকম 8-10টা মোবাইল কিনতে পারবেন, একটু ওয়েট করেন, তারা নিয়ে নিন। টুল দেখানো হয়েছে যথেষ্ট, আপনারা হচ্ছে কাজ চালিয়ে নিতে পারবেন। এখন হচ্ছে যে শর্টকাট ওয়ে এগুলো দেখেন কেমনে কি করা যায়। হার্ডওয়্যার দেখছেন, এবার শর্টকাট দেখেন, শর্টকাট দেখে মোবাইলে ইম্পর্টেন্ট ফাইল রাখেন কেন? আচ্ছা, মোটামুটি রিসোর্সের জন্য সাইটটা খুব ভালো, মোটামুটি রিসোর্সের জন্য, ঠিক আছে। অ্যাকাউন্ট খুলে ফেলেন, এখান থেকে রিসোর্স নেবেন। এই জায়গায় রিসোর্স গুলো হচ্ছে সবই কি বলে আপনার ওপেন লাইসেন্স, প্রবলেম হবে না, ঠিক আছে।
এমনটা হচ্ছে গিয়ে রাত্রেবেলা ক্লাসে করতে হলো গিয়া সফল হওয়ার নিনজা টেকনিক ক্লাস। আর হচ্ছে ফ্ল্যাট আইকন, আইকন নেবেন এই জায়গা থেকে ডিরেক্ট। আইকনের কিছু স্টাইল আছে, গ্রেডিয়েন্ট আইকন, ঠিক আছে। এই যে ধরেন একটা আইকনের ভিতরে গেলেন আপনি, একটা ওয়ে শিখিয়ে দিই কিভাবে হচ্ছে গিয়ে যে সেম স্টাইলের আইকন সিলেক্ট করবেন আপনি। এটা ইন্টায়ার আর্টবোর্ডে একই স্টাইলটা যেন কনস্ট্যান্ট থাকে। ধরেন আপনি পিক করলেন হচ্ছে গিয়া শুধু ব্ল্যাক, ব্ল্যাক আপনি একটা সলিড কালার আইকন দিবেন, ঠিক আছে। দেখেন আইকনটা ভিউ করলে এই যে একটা সার্কেল আছে, তার সাথে একটা স্টাইল সিলেক্ট হয়েছে ফিল্ড। এইটার যে স্টাইল সেটা হচ্ছে ফিল্ড স্টাইল আছে, ফিল্ড স্টাইল সিলেক্ট হয়েছে। আপনি যদি এখানে সার্চ দেন আপনি এই স্টাইলের আইকনগুলোই পাবেন। একটা লাইট বাবল, ধরেন হচ্ছে কি আমার কি দরকার, সেটিংস দরকার, অথবা ধরেন হচ্ছে এই স্টাইলটা ট্রিটোন, ট্রাইটোন যেটা, হ্যাঁ ট্রাইটোনের দরকার। আমার দরকার হচ্ছে কি সেটিংস, বানান কি ঠিক রাখছি, সেটিংস। ওই স্টাইলেরই যত সেটিংস এর আইকন আছে সবগুলো আপনি দিতে পারবেন। তো আমার আইকনের মধ্যে কনস্ট্যান্সি থাকলো। নাজমুল ভাই, হ্যাঁ ভাই, ভাই ইয়াটা লিংকটা দেয়া যাবে? কিসের লিঙ্ক দিতে হবে? ভাই ক্লাসরুমের লিংকটা ওটা হারায় ফেলছি। আপনি তো ক্লাসরুমে ঢুকলেই আপনার ক্লাসরুমে ইয়া দেখাবে। ভাইয়া গ্রুপে ও, লিংকটা দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা আপনি ক্লাসরুমে ঢুকলেই হচ্ছে কি আপনাকে ক্লাসরুমের ইয়া দেখাবে, ঠিক আছে। ক্লাসরুমে জয়েন দিয়ে রাখতেছে ভাই, ভাই ভাই ভাই। ধরেন আপনি ফ্ল্যাট আইকন ইউজ করছেন, এটা সার্কুলার আছে, ফ্ল্যাট একটা আইকন করতে আমাদের this one is flat color। আপনি যে ধরনের আইকন ইউজ করবেন সেই ধরনের আইকনের মধ্যে কনস্ট্যান্সি থাকার জন্য আপনি এই ফিচারটা ইউজ করবেন, ঠিক আছে। এইগুলো লগে নিনজা টেকনিক, লিটারালি ফ্ল্যাট। এর মধ্যে হচ্ছে লাইক সার্চ করেন ফ্ল্যাট স্টাইলের যত আইকন আছে পাজল আইকন সেটা আমাকে দেখাচ্ছে, আমার স্টাইল সিলেক্টেড আছে, ঠিক আছে। ফ্ল্যাট ফ্ল্যাট ধরেন হচ্ছে গিয়ে কি দরকার আমার, যা দেখাবে সবই ফ্ল্যাট স্টাইল। সো আমরা এইভাবে ইউজ করতে পারি আমাদের ডকুমেন্টের মধ্যে কনস্ট্যান্ট রাখার জন্য সবকিছু। আমরা যে ধরনের আইকন রাখবো, যে স্টাইলের আইকন রাখবো সেগুলো সবচেয়ে একই স্টাইলের। সেই জায়গায় কিছু ফিল্টার আছে, দেখেন স্টাইল, স্টাইলে কিছু আছে যেগুলো ব্ল্যাক আউটলাইন, ব্ল্যাক ফিল্ড, মাল্টি কালার, ফ্ল্যাট আছে, সব স্ট্রোকে দিয়ে ব্ল্যাক আউটলাইন, ঠিক আছে। এটা আচ্ছা, এই গেল হচ্ছে গিয়ে আইকন নামা, ঠিক আছে। আইকন নামা গেল। আর এই জায়গায় হচ্ছে গিয়ে আপনি পাবেন মোটামুটি সবকিছু, লাইক এনিথিং, আপনার কি দরকার সেটা। ধরেন হচ্ছে গিয়ে যে আপনার সব ভেক্টর দরকার, ঠিক আছে। আপনার কি দরকার, ফ্লায়ার দরকার। ধরেন একটা ক্লায়েন্ট আপনার অর্ডার করছে হচ্ছে ফুড ফ্লায়ার, এই যে ক্যাটাগরি আছে না ফিল্টার, ভেক্টরে ক্লিক করে দেন। ভেক্টর থেকে যত ধরনের ফুড ফ্লেয়ার আছে
সেগুলো আপনি পেয়ে যাবেন। এই জায়গা থেকে হয় ইন্সপিরেশন নেন, নাহলে শেপ নেন, নাহলে কালার নেন, নিয়ে সেগুলোতে চেঞ্জ করেন। এতদিন টুল শেখানো হয়েছে, এবার হচ্ছে গিয়া সব নিনজা টেকনিক যাবে, শুধু নিনজা টেকনিক কিপ ওয়ার্কিং। ওকে, যে যতটুকু করবেন সে তত তাড়াতাড়ি সাকসেসফুল হবে। কালকে হচ্ছে গিয়ে আমরা দেখবো, হচ্ছে গিয়া পিন্টারেস্ট মার্কেটিং, আমাকে একটু মনে করাবেন। পিন্টারেস্ট মার্কেটিং আর হচ্ছে গিয়া স্লাইড শেয়ার মার্কেটিং, ঠিক আছে? ভাই হ্যাঁ ভাই। ইয়া তো অ্যাড হইতেছে না, ডিস মানে কোনটা লিংক দেখাইতেছে, লিংক যে দিব। অন্যরা একটু জায়গায় কিন্তু আচ্ছা অন্য আপনি অন্য ভাইরা কি আপনি ছিলেন না ক্লাসরুমে? হ্যাঁ ছিলাম তো। হ্যাঁ, তাহলে আপনি আপনার মেইলে যান, মেইলে কি দেখবেন যে এক্সাম এরিয়া পাবেন। না না পাইছি তো আমি, মানে এক্সামে যে এখন লিংকটা দিব না, লিংক অ্যাড করতে পারতেছি না, লিংক অ্যাড করলে বলতেছে কুডন্ট অ্যাড লিংক। স্ক্রিন শেয়ার দেন দেখি। আচ্ছা অ্যাড অর ক্রিয়েটে দিলে পরে ওই যে গুগল ড্রাইভে দিছেন নাকি লিংকে দিছেন? লিংক গুগল ড্রাইভ থেকে লিংকটা কপি করেন, কপি করে এখানে এসে পেস্ট করেন। করলাম তো। আচ্ছা দেখতেছি আমি, দেখেন। বিকালের 12 এই ভাই এই যে দেখেন, এই যে আমারটাও এই আমি শেয়ার দিচ্ছি, এই অ্যাড ক্রিয়েটে দিলাম, তারপর হচ্ছে লিংকে দিলাম, তারপর হচ্ছে পেস্ট করলাম, এখন অ্যাড লিংক দিচ্ছি, কুডন্ট অ্যাড লিংক দেখাচ্ছে, ডিসমিস। প্রাইভেট কমেন্ট। আপনার লিংক তো লিংকে না ভাই, ক্লিক শেয়ার দেন না, Again. এই যে বলেছেন। হ্যাঁ, এখান থেকে আমি এনিওয়ান উইথ দ্য লিংক দিছি তো, তারপরেও ভিউয়ার জায়গায় এডিট দেন। এবার লিংক কপি করেন, কপি করলাম। এবার দিয়ে দেখেন। না, couldn't add link. কমেন্টে লিংক দিয়ে দেন, কমেন্টে দেন। আমি প্রাইভেট কমেন্টে দিছিলাম ভাইয়া। প্রাইভেট কমেন্টে দিয়ে দেন। এই যে দিতে পারছেন না, কপি করা আছে অলরেডি, আপনি জাস্ট ওই লিংক দিয়ে দেন, কপি করা আছে অলরেডি। ভিউয়ার থাকলেও তো হয় নাকি, মানে না, কি হয়? ভিউয়ার থাকলে অনেক সময় এডিট বা ঝামেলা হয়। কি দরকার আপনার এইটা হচ্ছে শুধু এই ফাইলের জন্য, এটা কিন্তু আপনার পুরো গুগল ড্রাইভের জন্য না। আচ্ছা দেখি একটু ইয়া করে দেখি, তারপর আমি এর আগে যতবার দিছি ততবার হচ্ছে ইয়া করে দিছিলাম যে ভিউয়ারই ছিল। কমন গেছে। হ্যাঁ প্রাইভেট কমেন্ট গেল একটা। নাজুল ভাই দেখেন তো। কমেন্টও দিয়ে দিতে পারেন, নিচের কমেন্ট। আমি কমেন্টে সবাই দিতাম। আমরা সবাই আপনার কমেন্টে এটা আপনি এটা কপি করে নিতে পারবেন, সমস্যা নেই। এবার হ্যাঁ, সবাই এখন কপি করবো। করেন করেন ভাই, সমস্যা নেই। আমি তাহলে স্টপ দিয়ে দিচ্ছি শেয়ার। নাজমুল ভাই কি এখন দেখবেন মানে আমাদের কাজগুলা? হ্যাঁ দেখতেছি। ওকে আচ্ছা, ওই কালার পিকচারের যে ইয়েটা লিঙ্কটা দিয়েছিলাম, ওই লিঙ্কটা কি কারো কাছে আছে, বা ওই ফাইলটা কেউ দিতে পারবেন আমাকে? পারবো পারবো ভাই, আমার কাছে আছে। যদি আর খুঁজে পাচ্ছি না। টেলিগ্রামে দিয়ে দিব না? টেলিগ্রাম আছে না ভাই? টেলিগ্রাম নেই, হোয়াটসঅ্যাপে দেন। আচ্ছা ওকে, আমি ক্লাসটা শেষে ফ্রি হয়ে রাতের বেলা দিব না তাহলে। আচ্ছা ওকে। ওকে।
Kushik, are you seeing this? কৌশিক তো নাই মনে হয় এখানে। Kushik নাই ক্লাসে? ও কৌশিক আছে ক্লাস আছে। মাস্কিং এর ঝামেলা আছে একটু। ইয়া করছে ওই এগুলো সব হচ্ছে স্ট্রোক কাটে নাই। ক্যাপে আছে, অল ক্যাপে আছে। হ্যাঁ, ওকে ইশ, ওকে ইশ। নাইস, could have done better, is okay. বাট গ্রিন করলে ভালো হইতো। হচ্ছে ক্লায়েন্টের ইয়া ছিল হচ্ছে কি গ্রিন আর হচ্ছে কি হ্যাঁ গ্রে। গ্রিন আর আচ্ছা ও গ্রিন ইয়ে nursery.com সব অল ক্যাপে, একটু খুব আগে লাগতেছে। এটা কি অ্যাড্রেস দেওয়া ছিল, এমনি করে দিতে হবে? ও এটা কি ও ইয়া করছে বিজনেস কার্ড। বিজনেস কার্ড তো ওরা একদম ভালো হয় নাই। হ্যাঁ আরো ছিল, নাম ছিল, নাম কই? ও নাম তো ছিল, দিছে না দিছে অনেক দূরে দূরে দিছে তো বোঝা যাচ্ছে না। ইমেল ছিল, ফোন নাম্বার, ইমেল দেন, ইমেল ইজ মিসিং। কুচি কই নাই মনে হয়। ভাইয়া আমারও তো মিসিং হয়েছে একটা। আমি আপনাকে যে ফাইলটা সেন্ড করছি ওইটার ভিতরে এই ফাইল দেইনি আমি। থ্যাংক ইউ ভাইয়া, আবার দিতেছি আমি। নাজুল ভাই, এড করে দেন। নাজুল ভাই এরপরে আমারটা দেখেন, আমি একটু বাইরে যাব। হ্যাঁ ভাইয়া আমি আবার দিতেছি। ভাইয়া ওই জাস্ট ওইটা এড করে দেন, সবগুলা আবার ডিলিট করে দেওয়ার দরকার নেই। আরেকটা ফাইল করে নিয়ে দিতেছি এখন। মানে আচ্ছা হ্যালো, হ্যাঁ রিসেন্টলি কেউ হচ্ছে যে রিকোয়েস্ট করতেছে ইয়াতে, এরা কারা গ্রুপে? একজন হচ্ছে যে আরফিন মিম, উনি কি আমাদের আবার নতুন আজকে এইমাত্র একটা দিল, রকিবুল ইসলাম রনি। উনি কি, এরা কি নতুন অ্যাড হবে এরকম? শাকিল হচ্ছে গিয়া যে কি মানে মেন কনসেপ্টে বুঝিস না, A4 সাইজের হচ্ছে গিয়া ভাই। আচ্ছা A4 দিছি তো। কিসের A4? হ্যাঁ A4 সাইজ। Make it exact double side A4 print ready, that's mean PDF. হ্যাঁ পিডিএফ দিছি। এটা A4, এটা A4, বাকি আমার কিছু দরকার নেই। Rename the .ai file on your name. You have to provide AI printed PDF and high resolution JPG. Same হচ্ছে এই জিনিসটাই আমি ক্লিয়ারলি বুঝি নাই ভাই, এইটাই আমি ক্লিয়ারলি বুঝি না। না বোঝার কিছু, ক্লায়েন্ট তো এইভাবে ইনস্ট্রাকশন দেয়, ইয়াতে দেখছেন না ওই আচ্ছা পিডিএফে আমি পিডিএফেও আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড সহ দিছি না। ওটা ভাই A4টা কি বললেন? হ্যাঁ A4টা বুঝা দেন ভাই, বুঝলাম না। ডাবল সাইড A4 প্রিন্ট রেডি, দ্যাটস মিন হচ্ছে গিয়া আর্ট বোর্ডের সাইজ হবে A4। হ্যাঁ, প্রিন্ট রেডি ফাইল মিন্স হচ্ছে গিয়া পিডিএফ দিবেন, যে পিডিএফ এ হচ্ছে গিয়া ব্লিডিং মার্ক, ক্রপ মার্ক সব থাকবে। ব্লিডিং মার্ক, ক্রপ মার্ক, ব্লিডিং সহ, ব্লিডিং ক্রপ মার্ক সবকিছু সহ প্রিন্ট রেডি। এটা কি আপনাদের এগুলি তো কিছুই দিই নাই। আচ্ছা এরকম একটা দেখালে একটু ভালো হতো ভাই। এগুলো আসলে কিছুই দেইনি আপনাদেরকে কি আমি বলিনি কখনো যে প্রিন্ট রেডি পিডিএফ ফাইল কিভাবে এক্সপোর্ট করতে হয়? দেখাইনি আমি? না ভাই, পিডিএফ এর ব্যাপারে অজ্ঞ একেবারে। ফাইল সেভস এখান থেকে হচ্ছে কি পিডিএফ। হ্যাঁ, ইউজ আর্ট ইউজ করলে আর্ট বোর্ড। এখানে হচ্ছে কি যে ব্লিড থাকতো, লাইক লেটস ট্রাই টু কনফার্ম।
এখন ভাই কথা হচ্ছে ব্লিড আমরা কতটুকু নিব, এটা কি কোনো স্ট্যান্ডার্ড ইয়ে আছে? হ্যাঁ, প্রত্যেকটা প্রিন্টের জন্য আলাদা আলাদা ব্লিড সাইজ আছে। কারণ হচ্ছে কি যেটা আমার ফ্লেয়ার, আমরা এটাতে ব্লিড দিব, ঠিক আছে। প্রথমে সেটআপে গেলাম, আমরা হচ্ছে কি ব্লিড দিলাম, অলওয়েজ কি 10ই দেওয়া লাগে? না আমি জাস্ট দিলাম ব্লিড। ও আচ্ছা। ডকুমেন্ট সাইজ বিশাল, এখানে কোনো ব্লিড আছে আমি দেখতে পাচ্ছি না। ডকুমেন্ট সাইজ বিশাল, হিউজ, লাইক হিউজ। নরমাল একটা জাস্ট কালারের ফটো সাইজ করলে 1920 পিক্সেল বা হচ্ছে গিয়া 6000 পিক্সেল, বিশাল লম্বা। নিউ একটা করলে হয় না? হ্যাঁ আমি জাস্ট দেখাচ্ছি দেখানোর জন্য। ব্লিড হচ্ছে কি 0, আচ্ছা 0ই থাক, ব্লিড না থাকুক সমস্যা নেই। এটা হচ্ছে কি আমি প্রিন্টে যান, প্রিন্টে গিয়ে A4 সিলেক্ট করেন, ঠিক আছে। কালার মোড CMYK থাকবে, রেজুলেশন থাকবে 300 ppi। আচ্ছা আমরা যখন প্রিন্টের জন্য কাজ করবো তখন হচ্ছে গিয়া মিলিমিটার নিয়ে কাজ করবো, ঠিক আছে। 210 বাই হচ্ছে কি 297, এটার জন্য হচ্ছে কি 3 মিলিমিটার ব্লিড। এসে কি স্ট্যান্ডার্ড A4 সাইজের প্রিন্ট, ঠিক আছে। 3 মিলিমিটার ব্লিড অল সাইড। ওকে now you can put some stuff down there. আমি বলছিলাম না যে পুরো ব্লিড সহ নিতে, মনে আছে? ভাই সাদা অংশটার বাইরে যে লালটা আছে না এটাই ব্লিড নাকি? এইটা হচ্ছে ব্লিড, হ্যাঁ। ওটা তো আমরা যে বিজনেস কার্ডে নিতাম সাধারণত যেরকম এরকমই থাকে। জি ওরকমই একটা জিনিস। আপনি এই ব্লিড সহ নেবেন আর পুরো আর্টওয়ার্ক। আচ্ছা আপনার যে ব্লিড না, আর্টবোর্ড থেকে ব্লিড যতটুকু বাইরে, এই আর্টবোর্ড হচ্ছে কাটা পড়বে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে যে তার মানে হচ্ছে সাদা অংশটাকে প্রিন্ট হবে, কারণ কিন্তু আমরা করবো হচ্ছে যে সাদা অংশের একটু বেশি করে নিব জিনিসগুলা, লেখা টাকা সাদা অংশের বাইরে। এটা যে আর্টবোর্ড সাইজ, ঠিক আছে, এর থেকে হচ্ছে গিয়া যে অ্যামাউন্ট হচ্ছে ব্লিড তার হচ্ছে গিয়া এক্সাক্ট অপোজিট অ্যামাউন্ট, অর্থাৎ ভিতরের দিকে 3 মিলিমিটার ভিতরের দিকে, এটা হচ্ছে গিয়া আমার সেফ মেক গাইড, ঠিক আছে। ব্লক গাইড। আচ্ছা আমার গাইডের কালার আর ইয়ার কালার সেম হয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে ব্লিড অ্যামাউন্ট, আমরা টোটাল এই অ্যামাউন্টটা নিব। আর যে কোনো টেক্সট হচ্ছে কি আমরা এর এই পাশে যাব না, এটা হচ্ছে টেক্সটের সেফ লাইন, সেফ এরিয়া, ঠিক আছে। আচ্ছা ধরুন হচ্ছে আমি যদি এটারে এবার প্রিন্টেড হিসেবে সেভ দিই, সেভ এস দিলাম আমরা হচ্ছে গিয়ে কি হবে থাকুক, এই যে সেভ এস মেনু, পিডিএফ, ইউজ আর্টবোর্ড। যদি আপনার মাল্টিপল আর্টবোর্ড থাকে, দেখেন একটু ওইটা জানি তো 1 2 100টা 3 পর্যন্ত থাকে। আর্টবোর্ড, ঠিক আছে। আপনার আর্টবোর্ডে যে সিরিয়াল থাকবে, যে দেখেন উপরে এই যে 01 02 03 আর্টবোর্ডে সিলেক্ট থাকা অবস্থায়, অথবা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে এই যে আর্টবোর্ডের যে উইন্ডো আছে, ঠিক আছে, দেখেন কোন আর্টবোর্ডটা সিলেক্টেড আমার 3 নাম্বার আর্টবোর্ডটা সিলেক্টেড, দেখেন এবার 2 নাম্বার আর্টবোর্ডটা সিলেক্টেড, 1 নাম্বার আর্টবোর্ডটা সিলেক্টেড। এইখানে যে তাদের যে অ্যালাইনমেন্ট না, লেয়ারের মতো করে, লেয়ারের পাশেই লেয়ার, অ্যাসেট, এক্সপোর্ট, তারপরে আর্টবোর্ড। আপনি এদের যে সিরিয়াল দিবেন সেই সিরিয়ালে তারা আপ হবে। আমি হচ্ছে কি জাস্ট দেখানোর জন্য রাখতেছি, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এটা হচ্ছে কি মিডিলেরটা, এটা প্রথমটা, এটা লাস্টেরটা। এবার আমরা সেভ দিই,
ফাইল সেভ এস, হচ্ছে যদি এআই তে সেভ থাকে তাহলে তো সেভ দিলে তো এআই তেই সেভ হবে, এখন কোনো কিছু তো সেভ নেই। আমি যদি এটা দিই পিডিএফ করি এটাকে, হ্যাঁ সেভ দিলে পিডিএফ সেভ হবে, এআই তে বা সেভ হবে, যদি এআই তে সেভ থাকে তাহলে সেভ এস দিয়ে আমরা ইউজ করব। সেভ এস দিয়ে এই যে পিডিএফ ইউজ আর্টবোর্ড, আর্টবোর্ড দিলে হচ্ছে কি আপনার এই অপশনটা চালু হবে, কটা সেভ করতে চান, অল অথবা রেঞ্জ। আপনি এখানে রেঞ্জ ক্রিয়েট করতে পারবেন 1 থেকে 2 বা 2 থেকে 3 বা 1 থেকে 3, তিনটা সেটের জায়গায় আমি অলি দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ বাটনে ক্লিক করলাম, দেখেন আমার হচ্ছে গিয়া পিডিএফ এর কিছু অপশন দিল। পিডিএফ এর প্রিসেট, হাই কোয়ালিটি প্রিসেট, প্রেস কোয়ালিটি, স্মলেস্ট ফাইল সাইজ, আমরা জাস্ট ডিফল্ট নিয়ে রাখবো, কোনো সমস্যা নাই। কম্পিটেবিলিটি 1.Acrobat 6 এটাই থাকুক, যেটা আছে এটা নিয়ে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এগুলো অন্য কিছু করার দরকার নেই। এই জায়গা চলে যান মার্কস এন্ড ব্লিডে, হ্যাঁ অল প্রিন্টার মার্ক, প্রিন্টারের যে মার্কগুলো থাকবে সেই মার্কগুলো এই জায়গায়, হ্যাঁ আর কিছু নিয়ে আপাতত ধরার দরকার নাই, শুধু মার্ক আর ব্লিডটা এনাবল করে দিন। ব্লিড হচ্ছে গিয়ে ডকুমেন্টের ব্লিড সেটিংস যেটা আছে আপনার, সেই ব্লিড সেটিংসে সে ইউজ করবে। যদি আপনি আলাদা কোনো ব্লিড সেটিং ইউজ করতে চান সেটা করতে পারবেন এখান থেকে। সেভ পিডিএফ, পিডিএফ ফাইল সেভ হয়ে গেছে, যেটা হচ্ছে গিয়ে প্রিন্ট রেডি, where it is untitled pdf, এখানে সেভ করলাম না, এখানে সেভ করছিলাম। দেখেন যদি আমি পিডিএফটা একটু ভিউ করি, জুম আউট করে দিই, দেখেন আমার ব্লিড ক্রপ মার্ক, কালার ইনফো, অর্থাৎ আমার সিএমওয়াই কে কি কালার ইউজ করা হয়েছে, যে কি কালারের মিশ্রণে সেটা হবে, অর্থাৎ কয়টা ভাই সব কালার। অটোমেটিক চলে আসলো, হ্যাঁ সব কি অটোমেটিক চলে আসলো হ্যাঁ, এগুলো? আমরা যে ক্রপ মার্ক দিলাম না, মনে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে রেগুলার ইনফরমেশন গুলো ছিল, দেখেন এই যে ফাইল পিডিএফ আউটপুট, ওকে অলরেডি আছে ওই ডিরেক্টরিতে, এই জন্য নিল না। আচ্ছা এই যে মার্ক এন্ড ব্লিড আমি এই জায়গায় এনাবল করে দিয়েছি, দেখেন ঠিক আছে, ট্রিম মার্কস, রেজিস্ট্রেশন মার্ক, কালার বার্স, পেজ ইনফো। ও বুঝতে পারছি। এই যে ব্লিড, এটা হচ্ছে ব্লিড, এই অ্যামাউন্ট হচ্ছে ব্লিড, এটা হচ্ছে ট্রিম মার্ক, এই জায়গাতে কাটা পড়বে এই লাইন দিয়ে, হ্যাঁ কালার ইনফো, এই হলো ডকুমেন্ট ইনফো, কটার সময় ক্রিয়েট করা হয়েছে, কবে ক্রিয়েট করা হয়েছে, পিডিএফ এর নাম, কত নাম্বার পেজ, সবকিছু এখানে আছে। হ্যাঁ বুঝতে পারছি ভাই। এবার দেখেন অ্যারেঞ্জমেন্টটা দেখেন, নাম্বার 1 প্রথম আর্টবোর্ড, সেকেন্ড আর্টবোর্ড, থার্ড আর্টবোর্ড। ঠিক আছে, এই ফাইল যদি এখন প্রিন্টারে দেওয়া হয় সেটা প্রিন্ট করতে পারবে, এক্স্যাক্ট এই কালার রিপ্রোডিউস করতে পারবে। আদারওয়াইজ ওই যে নিচের আর্টবোর্ড গুলো যে হোয়াইট, এগুলো দিয়ে কি করবো? আমি তো আপনাদের দেখানোর জন্য এটা হোয়াইট করছি, যে তিনটা যে রাখছি আমি, এই দেখেন বোঝানোর জন্য, অ্যারেঞ্জমেন্ট বোঝানোর জন্য। দেখেন এটা আমার প্রথম আর্টবোর্ড, এটা সেকেন্ড আর্টবোর্ড, এটা থার্ড আর্টবোর্ড, এটা দেখেন এই যে পয়লা পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ। এবার হচ্ছে কি আমি এটার একটু রিঅ্যারেঞ্জ করে দিই, দেখেন এই আর্টবোর্ডটা আমি সেকেন্ড পজিশনে নিয়ে গেছি, এই আর্টবোর্ডটা আছে থার্ড পজিশনে। এবার যদি আমি সেভ দিই, আবার সেভ দিলাম, এটা সেভ অবস্থায় আছে। আচ্ছা এটা কি হলো, কোন ভিউয়ার দিয়ে হলো আসেনি, I don't know, it is taking save.
আমি এই ফোর সাইজে করছি, কিন্তু এই সাইডের এগুলো টেগুলো ঠিক করে দেই নাই। save PDF দেখেন ফার্স্ট পেজ এই যেটা ছিল সেকেন্ড পেজ, সেটা সেকেন্ড পেজ হিসেবে আসছে, এটা থার্ড পেজ। অর্থাৎ আমার এখানে যে ওরিয়েন্টেশন সেই ওরিয়েন্টেশনে আমার ডকুমেন্টের পেজ ওরিয়েন্টেশন আছে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? এই হচ্ছে গিয়া প্রিন্ট রেডি ফাইল। হ্যাঁ, এইগুলো হলো প্রিন্ট রেডি ফাইলের কাহিনী। ভাইয়া জি বুঝছি ভাইয়া, তবে ভাইয়া ওই ব্লিড আর ইয়েটা যেটা মানে আমি কাজ করব কতটুকু পরে যে আপনি অফসেট পাথ দিয়ে আরেকটা নিছেন, এই জিনিসটা একটু ঝামেলা আছে ভাইয়া। আমি জাস্ট সেফ মার্ক নিছি, এটা অফসেট পাথ নিয়ে তো জানেন না অফসেট পাথ কিভাবে নেয়? জি ওইটা তো জানি, জি জি, মানে অফসেট পাথটা কতটুকু নিছেন ওইটা আর কি একটু। আর আমি আপনি কি ক্লাস আমি তো ভাইয়া কাজ তো করব পুরো ভাই? জি ভাইয়া শুনছি ভাইয়া, মানে আপনি বলছেন যে অর্ধেকটা আর্টবোর্ড থেকে ব্লিড যতটুকু তার এক্সাক্ট অপোজিটে মাইনাস হচ্ছে কি ততটুকু হচ্ছে সেফ এরিয়া। জি ভাই, আমার কাজ তো পুরোটার উপরেই করব না ভাইয়া, ব্লিড থেকে শুরু করবেন, কিন্তু এই পয়েন্টের বিয়ন্ডে কোনো টেক্সট যাবে না। আপনার কালার যেতে পারে, শেপ যেতে পারে, বাট টেক্সটের জন্য সেফ এরিয়াটা এরই পাশে কোনো টেক্সট যাবে না। ভাই এটা যখন হচ্ছে আমরা হচ্ছে ইয়া করব, ঠিক আছে, এটা যখন প্রিন্ট করা হবে না তখন হচ্ছে পুরো এই যে ব্লেডের এই যে পাশেরটা মানে তৃতীয় ধাপটা, এটা তো পুরোটা কাটা পড়বে, ঠিক না? এই জায়গা কাটা পড়বে, এই সোজা কাটা পড়বে, আর্টবোর্ড সোজা কাটা পড়বে, আর পরের এইটা কাটা পড়বে আর মাঝখানটা পর্যন্ত থাকবে, ঠিক না? আচ্ছা আচ্ছা, এই হলো এই জায়গার কাহিনী। এটা হচ্ছে যে এই মানে প্রিন্টের ক্ষেত্রে নাকি সব ক্ষেত্রে, মানে বিজনেস কার্ড শুধুমাত্র প্রিন্টের ক্ষেত্রে এটা। আর যদি আমরা আমাদের পারপাস থাকে শুধুমাত্র ওয়েব অনলি, সেক্ষেত্রে আমরা কোনো ব্লিডই দিব না। ব্লিডও দরকার নেই, আমার সেফ জোনও দরকার নেই, ঠিক আছে? There is no bleed, there is no safe zone. You don't have to worry about it. আমরা এই আর্টবোর্ডটাই যখন হচ্ছে কি যে জেপিজি তে সেভ করব, মানে এক্সপোর্ট করব, এক্সপোর্ট অ্যাজ জেপিজি বা পিএনজি যেটাতেই করেন, এক্সপোর্ট করার সময় তার কালার মোড চেঞ্জ করবেন আরজিবি তে। কারণ আপনার জেপিজি আর পিএনজি আলটিমেটলি তো ডিভাইসে দেখাবে, সেটা তো প্রিন্ট করা হবে না কমার্শিয়ালি, তাই না? এই জন্য তার কালার প্রোফাইল থাকবে আরজিবি। এখন একটু দেখ, এটার কালার দেখেন। হ্যাঁ, ফাইল এক্সপোর্ট অ্যাজ জেপিজি। আমি এটা চেঞ্জ করলাম, সিএমআই কে থাকলো। এবার একটু দেখেন এটার কালার দেখেন, এটার কালার আর হচ্ছে গিয়া এটার কালার। ক্যান ইউ সি দ্য ডিফারেন্স? মাঝখান দিয়ে ভাইটা এটার কালার আর এটার কালার। জি ভাইয়া, সেকেন্ডটা বেটার, এটা অনেক ভাইব্রেন্ট, এটা যেটা অরিজিনাল যেটা ছিল সেটাই আছে। কিন্তু যখন আপনি সিএমআই কে তো রাখতেছেন, প্রিন্ট তো এক্সাক্ট কালার রিপ্রোডিউস করতে পারে না আরজিবির। এটা দেখেন, এটার জায়গাটা দেখেন, এটার জায়গাটা দেখেন। প্রিন্টের পরে যে প্রিভিউটা আসবে এক্সাক্ট যেটা দেখা যাবে সেটা হচ্ছে গিয়া এখানে রিপ্রোডিউস করা হয়েছে সিএমআই কে। তো ভাইয়া প্রিন্টের পরে ওটা কোনো সমস্যা হয় না ভাইয়া? না ভাইয়া, প্রিন্টে আলটিমেটলি কালার লুজ হয়। আপনার যখন হচ্ছে গিয়ে কোনো কিছু সিএমআই কে প্রোফাইলে আছে, প্রিন্টের পর আপনি এরকমই দেখতে পারবেন। হ্যাঁ, প্রিন্টের পর কিছুটা কালার লস আপনি পাবেন, এই জন্য ওটা দেখতে এরকম। হ্যাঁ নজরুল ভাই, আর মনে হয় রিভিউ করার সময় হলো না, ওনারা চলে আসছেন। ওনারা যদি অনুমতি দেন আপনারা থাকতে পারেন।
একটু কথা ভাই আমারটা একটু দেখে দেন, তারপর আমি চলে যাই। আচ্ছা, এই দেখা দেখির কাজ মনে হয় কালকেই সারা লাগবে, বাদ দেন, আমি কালকে ক্লাসই সারবো না।